من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সবাই محبة সাথে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جناب صدر الجلسة محترم علماء الكرام معزز سامعين عزيز طلبة وپردر আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ কোটি শুকর আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে দ্বীনের নিসবতে দ্বীনি মাহফিলে দ্বীনি মজমায় কোরআন ও হাদিসের আলোকে হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে নিজের আত্মশুদ্ধির জন্য আখিরাতে কামিয়াবির জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য নেক আমলের নিয়তে এই দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার কথার পূর্বে একটা দরখাস্ত করি, অনুরোধ করি, দেখতেছি জায়গা জায়গা মোবাইল ফিট করা ছবি তোলা হইতেছে, ভিডিও করা হইতেছে। আমি কোরআন তেলাওয়াত করেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা, আমার নবী যে আদেশগুলি নিয়ে আসেন তাকে মজবুত ধরো
যার থেকে নিষেধ করে তার থেকে বেঁচে থাকো। হুকুমটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। হুকুমটা কার? আল্লাহর হুকুম মানা কি? জোরে বলেন, ফরজ তরক করা কবিরা গুনাহ। সমস্ত মুফতিদের বিল ইত্তেফাক ফতোয়ারে বিনা জরুরতে বিনা দরকারে ছবি তোলা গুনাহ কবিরা হারাম। এখানে মজমার যে অবস্থা, যে হালত, গেটে ঢোকার সময় দেখছি, ভিতরে যে মজমা দাঁড়ানো তার মধ্যেও দেখছি, এখন দেখতেছি বেশিরভাগ ওলামায়ে কেরাম তালাবে আজিজ। কথা ঠিক না? স্টেজে যারা আছেন দুই একজন ছাড়া সবাই ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিনে কেরাম। আজকে প্রায় 20 বছর আগে ঘটনা বলতেছি। হযরত মাওলানা আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন, শেষ খলিফা ছিলেন, এবং ওনার সমস্ত অনুকরণ করতেন, হুবহু ওই মেজাজ নিয়ে, ওই সিস্টেম নিয়ে, ওই উসুল নিয়ে চলতেন। ওনার খানকাতে আমি মুস্তাকিল 10 দিন ইতিকাফ করছি, যে বছর আমি মেশাতুল পড়ি। মেশাতুল পড়ার বছর ওনার খানকাতে গিয়ে 10 দিন ইতিকাফ করছি, শুধু এই উদ্দেশ্যের মাকসাদে। থানভী রহমতুল্লাহ আলাইহি উসুলি মানুষ ছিলেন। ওনার উসুল অনুযায়ী বর্তমানে ওনার খলিফা আছেন হযরত মাওলানা আবরাল হক রহমতুল্লাহ আলাইহি। ওনার খানকাতে দেখবো হযরত থানভী রহমতুল্লাহ কি উসুল মতো চলতেন, দেখি নাই। আমাদের সন্দীপে হযরত রহমতুল্লাহ আলাইহির মুখে শুনছি আকাবিরদের কথা। তার মধ্যে হযরত মাওলানা শাহ আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব আল আজম, শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক ওলামায়ে কেরাম আকাবিরদের নাম শুনছি, হালত জানছি। আজমতের মহব্বত পয়দা হয়েছে, আগ্রহ হয়েছে যে থানভী রহমতুল্লাহ আলাইহির খোলাফাদের মধ্যে বিশিষ্ট খলিফা অনেকে দেখবো। কয়েকজন দেখছি, পাকিস্তান দেখছি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ, অনেকে দেখছি। হযরত মাওলানা মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ দেখছি একবার জীবনে। তাও যে বছর দাওরা শরীফ পড়ছি ওই বছর আগে দেখছি, শেষ সময় দেখছি। জুমার দিন দেখতে গেছি, দেখা হয়েছে, তাও শোয়া অবস্থায় একবারে সাহাবী ফ্রাস দেখতে দেখলাম হযরত শুয়ে রয়েছেন, ডান দিয়ে ঘুরে দেখা করতেছে, সালাম করছে, মুসাফা করছে, ধরেছে, কাহা সে আয়ে হো, क्या नाम है, क्या करते हो? बोला मैं दारूम से आया हूँ, दौरा हदीस में पढ़ता हूँ, बंगाल के हूँ। किस बंगाल के हो? मशरक़ी बंगाल, मगरबी बंगाल। अरे मशरक़ी बंगाल के हूँ, मैं बांग्लादेश। मशरक़ी बंगाल में बांग्लादेश में क्यों आए हो? हजरत आपसे मुलाकात करनी है और दुआ लेने के लिए आओ। दुआ करता हूँ अल्लाह कबूल फरमाए, इल्म में बरकत अता फरमाए, अल्लाह दीन की खिदमत को कबूल फरमाए। লম্বা চড়া দোয়া করলেন। একজন আমার সাথে ছিলেন, সাথে গেছেন, উনি কাশ্মীরে থাকতেন। উনি করলেন কি, গাছ লাগাইছেন, উনি কাশ্মীরে ইমামতি করতে গাছ লাগাইছেন। আনার তো একটা আনার 1 কেজি করে, 4টা আনার নিয়ে আসছেন। আমাকে বলে আমি মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ হুজুর জন্য একটা আনারের নিয়ত করছি, নিয়ে যেতে হবে। আমি চিনি না জানি না, চলে দিলাম হাতের মধ্যে। হযরত ये हाथ कहाँ से लाए हो भाई? अरे फला आदमी, ये आदमी है, ये खुद आपने हाथ से काम दरख्त लगाया, फला है आपके लिए लाया। भाई बाजार तो नहीं लाया? नहीं जी हजरत, उन्हीं बाजार को नहीं खेतें ना, बाजार बेचा किना जायज नहीं। ওনার মশলা অনুযায়ী কিছু হালত আছে, লম্বা ধরে কথা বলার সময় না। দিছি, দোয়া করতেন। ওই লোকের 4টা আনার নিয়ে আসছেন। একটা আনার হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহের জন্য, একটা আমাদের সাথে হযরত রহমতুল্লাহের জন্য, একটা হলো হযরত মাওলানা মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহের জন্য, আরটা আনার ওনার আম্মা জীবিত ছিলেন, ওনার আম্মার জন্য। হাবি ইউসুফ যশোর বাড়ি, তো ওই সুবাদে উর্দুটা দেখছি। আর পাকিস্তান হযরত মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ দেখছি। আর শেষ দেখছি হযরত মাওলানা আবরাল হক রহমতুল্লাহ আলাইহি।
বাংলাদেশে আসছেন, হাজি বশির বাসার মধ্যে উনি ব্যায়াম ছিল, ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। ঢাকার যত বড় মাদ্রাসা আছে সব আছে মুহতামিম শেখুল হাদিস নাজির দাওয়াত দিয়েছেন। প্রায় 500 হতে 1000 লোক জমা হয়েছে, সব ওলামায়ে কেরাম। হযরত ওখানে দুইটা কথা বলছেন, এই কথা বলার উদ্দেশ্য এই জন্য বলতেছি, ভালো শুনে নাও। বলতে ওলামায়ে কেরাম के जायज भी नाजायज है, बुझेंगे और बता। उलमाए करम के लिए जायज भी नाजायज है। अगर उलमाए करम सुन्नत पर अमल नहीं करेगा तो सुन्नत पर अमल कौन करेगा? কয়টা কথা বললাম বলেন জোরে, মনে রাখার জন্য তাকারা করতেছি। এক নম্বর কথা, উলামায়ে কেরাম के लिए जायज भी नाजायज है। उलमाए केराम के लिए जायज भी नाजायज है। एक कथा, उलमाए केराम अगर सुन्नत पर अमल नहीं करेगा तो सुन्नत पर अमल कौन करेगा? দুই কথা। প্রথম বলতে গিয়ে উদাহরণ দিচ্ছেন, একজন ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব এক মসজিদে ইমামতি করতে করতে অনেকদিন হয়ে গেছে, মুসলিমদের সম্পর্ক হয়ে গেছে, মহব্বত ভালোবাসা হয়ে গেছে। একজন মুসল্লি বলে, হুজুর আমি গরিব মানুষ, কোনো ব্যবসা বাণিজ্য করে খাই, আমার এই মুহূর্তে বিপদ বলছে, আমার কিছু টাকা ধার দরকার, আমি আগামী সপ্তাহে আর পরশু ইনশাআল্লাহ দিয়ে দেবো। হুজুর 20 টাকা দিচ্ছে, নেওয়ার সময় আমি সময় আদায় করতে চেষ্টা করব, কোনো কারণবশত দিতে না পারি, আপনি যদি আমার দোকানে গিয়ে টাকাটা নিয়ে আসেন তো আমার জন্য একটু উপকার বেশি হবে। কথা খান জোর বলেন, জায়েজ না না জায়েজ? জায়েজ। কিন্তু ওই ব্যক্তির দোকান জায়েজ, জায়েজ, কিন্তু ওই ব্যক্তির দোকানদারি করে সিনেমা হলের সামনে। কোথায়? কথা খান, সিনেমা হলের সামনে। সিনেমা হল ছিলেন তো, সিনেমা হলের সামনে ওই ব্যক্তির দোকানদারি করে। হুজুরে গেছে এমন সময় যে টিকিট বিক্রি হয়, শত শত মানুষের ভিড় তখন হুজুর গিয়ে ওখানে দাঁড়াইছে। হুজুর তো লম্বা মানুষ, মাথা পাগড়ি আছে, মাথা রুমালও লাগানো আছে, জুব্বাটা পরা আছে। হাজার মাসে একজন দেখা যায়, হাজার মাসে দেখা যায়, সবার মধ্যে এক নম্বর দেখা যায়। হুজুর তো লম্বা ছিল, একজন তো হুজুর নাম খতিবটা, হুজুর হুজুর এখানে কি জন্য আসছে? আরেকজন আরে হুজুর মনে হয় কামি আছি, ও কি বলেন, সন্দেহ ঢুকছেনি? কথা কয় না, সন্দেহ ঢুকছেনি? ইত্তাকু মাওয়াজিয়াত তুহমা, যে অপবাদ আসতে পারে ওই যাতে বাঁচে থাকা, এটা তোমার জন্য খরচ। অপবাদ আসতে পারে এমন জায়গায় যাওয়া, ওখান থেকে বেঁচে থাকা ফরজ। আর হুজুর হানিয়ে দাঁড়াইছে, একজন এখান থেকে বলতেছে, ওখান থেকে বলতেছে, হুজুর গেছে কি জন্য? জোর বলেন না সিনেমা দেখতে গেছে?